আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন এহিয়া চৌধুরী। লিখেছেন, আমি এতদিন জানতাম সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নামাজ পড়া হারাম। আজ একজনের মুখে শুনলাম জোহরের ওয়াক্ত শুরু হবার 15-20 মিনিট আগেও সব ধরনের নামাজ পড়া হারাম। এ কথা কি সঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদয় এবং অস্তের সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন। ওয়াশামসু বাইনা কারনাই আশ-শাইতান, যে এমন সময় তোমরা সালাত আদায় করবে না যে সময় সূর্য শয়তানের দুই শিংয়ের কাছে চলে আসে, অর্থাৎ উদয় অস্তের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। বাকি সূর্য একেবারে মধ্যাকাশে যখন মধ্যাহ্নের সময় আকাশের মাঝে বরাবর চলে আসে, দ্বীপ্রহর পরিপূর্ণ হয়, তখনও সালাত আদায় করা নিষিদ্ধ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। কিন্তু সেটাকে আপনি হয়তো কারো কাছে শুনেছেন যে তিনি বলেছেন যে 15-20 মিনিট আগে পড়লেন। না, 15-20 মিনিট নয়, আজানের সাথে এর কোনো সম্পর্ক নেই। এর সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে। সূর্য যখন একেবারে খাড়া হয়ে যাবে মধ্যাকাশে, তখন সালাত আদায় করা নিষিদ্ধ। সেখানে 4 মিনিট বা 5 মিনিট সময়, 15-20 মিনিটের কথা কোথাও নেই। অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেছেন সেটা হচ্ছে একেবারে মধ্যাকাশে যখন আসবে তখন 4 বা 5 মিনিট তিনি অপেক্ষা করবেন। কেউ কেউ বলেছেন যে বেকাদরে রমহ, সূর্য উদিত হওয়ার সাথে আন্দাজ করেছেন। এই মর্মে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদিত হওয়ার পর 1 বর্ষা পরিমাণ সূর্য উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন, তারপরে সালাত আদায় করতেন। আর 1 বর্ষা পরিমাণ এই সময়টুকু 10 মিনিটের কাছাকাছি। সুতরাং এক্ষেত্রে যদি কেউ 10 মিনিট হোল্ড করেন, অপেক্ষা করেন, তাহলে সেটাও তার জন্য উত্তম হতে পারে, কিন্তু 4-5 মিনিটের মধ্যেই সূর্য আস্তে করে, যেহেতু সূর্য হেলে যায়, পশ্চিম দিকে সূর্য হেলে গেলে এই অবস্থায় সালাত আদায় করতে কোনো বাধা নেই। আর পশ্চিম দিকে সূর্য হেলে যাওয়ার নামটাই হচ্ছে জাওয়াল। এটাকে আরবিতে বা ইসলামের পরিভাষায়, ফিকহের পরিভাষায় বলা হয় থাকে জাওয়াল। তাই জাওয়ালের পর থেকে শুরু হয়ে যায় ওয়াক্ত জোহর সালাতের ওয়াক্ত। সে সময় থেকে আপনি জাওয়ালের পর থেকে আপনি যে কোনো নফল সালাত আদায় করতে পারবেন, জোহরের সুন্নত আদায় করতে পারবেন, জোহরের ফরজ সালাতও আদায় করতে পারবেন। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জুবাইদা সুলতানা ময়মনসিংহ থেকে। লিখেছেন, পরিহিত কাপড়ে যদি কোনো প্রাণীর ছবি অথবা অবয়ব থাকে এবং নামাজের সময় যদি তা ওড়না দ্বারা ঢাকা থাকে, তাহলে সেই কাপড় পরে কি নামাজ হবে? ছবি ঠিক আছে, অবয়বটা আবার কি জিনিস? অবয়ব তো এখানে শুধুমাত্র চেহারাটা। ছবি বলতে তো মোটামুটি বোঝা যায় যে পুরো জিনিসটা। অবয়ব বলতে সাধারণত চেহারাটাকে বোঝা যায়, অর্থাৎ জাস্ট একটা নমুনার মতো, এই ধরনের হতে পারে না। এতে সালাত হয়ে যাবে। আর সেটা যদি ঢাকা থাকে তাহলে তো প্রশ্নই আসে না। যদি অন্য কাপড় দিয়ে ঢাকা থাকে, এতে সালাত হয়ে যাবে। বাকি কোনো প্রাণী অথবা কোনো জীবজন্তুর ছবি নিয়ে সালাত আদায় করার বিষয়টি সুন্দর নয়, মার্জিত নয়, শালীন নয়, মানায় না। সালাতের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, জাকাতের টাকা কি অল্প অল্প করে অনেক মানুষকে দিলে ভালো হয়, নাকি অল্প মানুষকে দিয়ে তাদের স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করলে ভালো হয়? জাকাতের টাকা আদায়ের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে একটাই, সেটা হচ্ছে জাকাতের টাকা এর হকদার যদি বেশি হয় তাহলে বেশি লোককে দেয়া হবে। আর মানে হকদার যদি মনে হয় যেন অনেক বেশি নয় কিন্তু তাদের সমস্যা অনেক বেশি, সেক্ষেত্রে কম লোককে দিয়ে তাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা এটা উত্তম হবে। যেমন একজন ব্যক্তি ভয়ঙ্কর অসুস্থ, যার চিকিৎসারই কোনো ব্যবস্থা হচ্ছে না, তাহলে এই ব্যক্তিকে জাকাতের টাকা দিয়ে চিকিৎসা করানো এটা সবচেয়ে উত্তম। আপনি 5 টাকা করে 400 লোককে দিলেন, এরা সবাই 5 টাকা নিয়ে এক কাপ চা খেয়ে চলে গেল, এটার চেয়ে। সুতরাং এটা নির্ভর করতেছে আসলে ম্যানেজমেন্টটা কি হবে, পরিবেশ পরিস্থিতির উপরে। সেই পরিবেশটা কি হবে, যে পরিবেশে আপনি জাকাত ডিসবার্স করছেন, বিতরণ করছেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব ভালো করে বিষয়টি চিন্তা করে করতে হবে। মানে আপনি পরিস্থিতি দেখবেন যে যদি পরিবেশটা এমন হয় যারা হকদার আছে জাকাতের, এদের সংখ্যা অনেক বেশি, আর সবাই আসলে হতদরিদ্র, কষ্টের মধ্যে আছে, তাহলে সবাইকে কম বেশি সাহায্য করাটা উত্তম হবে। কিন্তু যদি এমন হয় যে যারা আছে এরা তো শুধু এখান থেকে জাকাত পাচ্ছে না, আরও বিভিন্ন জায়গা থেকেও জাকাত পাচ্ছে, এক্ষেত্রে যদি একজন দুজন এত ভয়ঙ্কর অবস্থা যে যাদের মানে সমস্যার সংকট অনেক বেশি, সমাধান করা সম্ভব, সেক্ষেত্রে তার সমস্যাটা সমাধান করে দেওয়াটাই জাকাতের ক্ষেত্রে সবচেয়ে উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে চিঠিটি পাঠানো হয়েছে। লিখেছেন, ঢাকাতে আমার বাড়ির সামনে রাস্তার বিপরীত দিকে এক ব্যক্তি সেমি পাকা বাড়িতে বসবাস করছিলেন। একসময় তিনি রাস্তার মধ্যে 3 শেড তুলে বেআইনিভাবে দখল করেন। তাকে তার বেআইনি কাজ সম্পর্কে জিজ্ঞেস করলে বলেন, সময়ে কালে ঠিক করে দেব। কিন্তু তিনি কথা রাখেননি, অর্থাৎ মিথ্যা ওয়াদা করেছিলেন। এটা কি মুনাফিকি নয়? এটা এক প্রকারের মুনাফিকি আচরণ, মুনাফিকির আলামত তার মধ্যে রয়েছে। বাকি আপনি আসলে কি জানতে চেয়েছেন আমি বুঝতে পারিনি। মানে আপনার যে বক্তব্য, সে বক্তব্য মানে এই আচরণটুকু মুনাফিকি, কিন্তু এই লোকটা মুনাফিক কিনা এই কথা বলতে পারবেন না। এর চেয়ে ভয়ঙ্কর মুনাফিকি আচরণ আমরা যারা আদমশুমারি মুসলিম রয়েছি তাদের সকলেরই রয়েছে। সুতরাং এই আচরণের জন্য এত বেশি অস্থির হওয়ার কিছুই নেই। চেষ্টা করুন মানুষদেরকে বোঝানোর জন্য। আর কোনো ব্যক্তির মুনাফিক সাব্যস্ত করার মধ্যে আমাদের অতিরিক্ত কোনো মাসলাহাতও নেই। তাকে আপনি মুনাফিক সাব্যস্ত করলেন বা আমি মুনাফিক সাব্যস্ত করলাম, কী লাভ? কোন লাভ আছে? মানুষদের পরিবর্তন হচ্ছে, এর মাধ্যমে কি সে পরিবর্তন হবে? না। আমরা আমাদের আখলাকের পরিবর্তন, আমলের পরিবর্তন, আকীদার পরিবর্তন করার জন্য লোকদেরকে উদ্বুদ্ধ করব, চেষ্টা করব, তাদেরকে আলোকিত করার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা তো সমাজে বসবাস করেন, সামাজিকভাবে এই সমস্ত অন্যায় আচরণের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তোলেন। নিশ্চয় আপনাদের এলাকায় সামাজিক লোকজন আছেন এবং কর্তৃপক্ষ আছেন। আপনি আরও লিখেছেন, দ্বিতীয়ত ওই ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে থাকেন, এটাও নিশ্চয় মুনাফিকি। ওই ব্যক্তি এতই নিকৃষ্ট যে তার বাড়িতে ভাড়া থাকা একজনের স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা করেছিলেন। আমার প্রশ্ন, উল্লিখিত ব্যক্তিকে সালাম না দিলে, তার সাথে কথা বলা বন্ধ করলে আমার কি কোনো গুনাহ হবে? আপনার কোনো গুনাহ হবে না। এই ধরনের ব্যক্তিকে যদি সালাম না দেন আপনার কোনো গুনাহ হবে না। বাকি মানে কারো পিছিয়ে না লাগাটাই উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি। এই চিঠিটি পাঠিয়েছেন সুবর্ণা বেগম, নরসিংদী সদর থেকে। লিখেছেন, এনটিভি কর্তৃক আয়োজিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আমার অনেক পছন্দের, কারণ এই অনুষ্ঠান থেকে আমি উপকৃত হয়েছি। এনটিভি ও আপনাদেরকে অনেক ধন্যবাদ ও দীর্ঘায়ু কামনা করছি। বিশেষ করে বিদআত আমল করতাম, এখন আর করছি না। আমার কয়েকটি প্রশ্ন ছিল, যদি প্রশ্নগুলোর উত্তর দিতেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব এবং ওই অনুযায়ী আমল করার চেষ্টা করব। প্রশ্ন 1, জাওয়ালের নামাজ পড়া কি ঠিক আছে? যদি থাকে কত রাকাত এবং এর ফজিলত কী? আর এই নামাজ 4 রাকাত বিশিষ্ট হলে 2 রাকাত করে পড়ব, নাকি 4 রাকাত এক নিয়তে পড়ব?
জাওয়ালের সালাতের বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। মোদ্দা কথা হচ্ছে এটা হচ্ছে জোহরের আগে যে 4 রাকাত রয়েছে সেই 4 রাকাত একসাথে পড়াটাই সুন্নাহ। যদি কেউ একসাথে পড়েন তাহলে তিনি পড়তে পারেন। বাকি জাওয়ালের সালাতের বিষয়ে এটা কি মানে এই 4 রাকাত কি সুন্নাহ কিনা এ নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। শাফি মাযহাবের উলামায়ে কেরামগণ এটাকে ইমাম নববী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, তারা এটাকে সুন্নাহ মনে করেছেন বা মুস্তাহাব মনে করেছেন। এবং একই বক্তব্য এই যুগের আহলুত তাহকিকদের মধ্যে মুহাক্কিকিনদের মধ্যে অনেকেই বলেছেন। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে যেটা মানে প্রমাণিত সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ালের পরপরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সালাত আদায় করতেন, যেটি সেটা জোহরের আগে কাবলিয়া, যেটা মানে জোহরের আগের যেই 4 রাকাত ছিল সেই 4 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কোনো সনদে প্রমাণিত হয়নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত জাওয়ালের সালাত আদায় করেছেন আর 4 রাকাত কি করেছেন জোহরের আগের সুন্নাত আদায় করেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে এখান থেকে যে এই 4 রাকাত হচ্ছে কাবলিয়া। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলিয়া যেটা রয়েছে অর্থাৎ জোহরের আগের 4 রাকাত যেটা রয়েছে এই 4 রাকাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের মানে ওয়াক্ত দাখিল হওয়ার পর সাথে সাথেই কী করতেন, আদায় করে নিতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন জাওয়ালের সাথে সাথে, জাওয়ালের পরপরই। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য একটু হেলে যাওয়ার পরপরই তারপরে আজান হতো, তারপরে আজান হতো, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত আদায় করতেন। এখানে একটি গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে এটি, সেটা হলো এই, যদি সুনির্দিষ্ট কোনো ওয়াক্তের সালাত দাখিল হয়ে যায় সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালাতের যে কাবলিয়া রয়েছে সেটাই আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সালাতের আগে মানে সালাতটা আদায় করে থাকে তাহলে ওই সালাতের কাবলিয়া হবে, মানে ওই সালাতের আগের সালাত হবে। এটাই বোঝা যাচ্ছে। যেহেতু জাওয়ালটা জোহরের ওয়াক্ত দাখিল হয়ে গিয়েছে তাহলে প্রশ্নই আসে না জাওয়ালের জন্য আলাদা কোনো মানে সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহরের আগের যে 4 রাকাত সেই 4 রাকাতই। সুতরাং এই 4 রাকাত সালাত মানে ফরজের আগে যে 4 রাকাত এই 4 রাকাত সালাত আদায় করতে পারেন। এটাকে মানে জাওয়ালের সুন্নত হিসেবে নির্দিষ্ট করার বিষয়টি যদিও শাফি মাযহাবের উলামায়ে কেরামগণ বলেছেন এটা যথার্থ নয়, এক্ষেত্রে আলেমদের দ্বিমত রয়েছে। সুবর্ণা বেগম, আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, কোরআনে আছে তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো। এখানে অধিক স্মরণ আমি কিভাবে করতে পারি? নিম্নের কাজগুলো আমি করে থাকি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, চাস্তের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, মাগরিব ও এশার মধ্যে 4 বা 6 রাকাত নিয়মিত নফল নামাজ পড়ি, এশার পর 4 রাকাত নফল নামাজ নিয়মিত পড়ি, সকাল সন্ধ্যায় জিকির আজগার করি, ফরজ রোজা রমজান মাসে রাখি, মাঝে মাঝে সোম বৃহস্পতিবার রোজা রাখি এবং চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজাও রাখি। আমার প্রশ্ন, এগুলি কি ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে আর কি আমল করলে আল্লাহকে অধিক স্মরণ করতে পারবো? ধন্যবাদ। আপনি যে আমলগুলো করেন সেগুলো ঠিক আছে সবটাই। বাকি আপনি মানে আপনার এই রুটিনের মধ্যে একটা জিনিস উল্লেখ করেন নাই, সেটা হচ্ছে জিকিরের সবচেয়ে বড় জিকির কোরআন তেলাওয়াতের কথা উল্লেখ করেছেন? না, উল্লেখ করেনি। আপনি এটাকে মানে যোগ করতে হবে। কোরআন তেলাওয়াত কোরআনের সাথে সম্পৃক্ততাকে আরও বৃদ্ধি করতে হবে। বাকি সবগুলো আমল আপনার ঠিক আছে, জিকিরের জন্য যথার্থ, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ জিকির যার মাধ্যমে আল্লাহর বান্দাগণ সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে, আল্লাহ তাআলার ঘনিষ্ঠ হতে পারে, যেহেতু আল্লাহর কালাম। সুতরাং এই আল্লাহর কালাম এর সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে, আল্লাহর কালাম তেলাওয়াতের বিষয়টি নিশ্চিত করতে হবে। কোরআন তেলাওয়াত করতে আমাদের অন্তর আত্মা তো সজীব হবে। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে শায়েখ দৃষ্টি আকর্ষণ করলেন। এটা শুধু আপনার জন্যই নয়, যারা দর্শক আমাদের মুসলিম ভাই বোন সবার জন্যই এই বিষয়টি খুবই খুবই প্রাসঙ্গিক। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আমজাদ হোসেন বনশ্রী, ঢাকা থেকে লিখেছেন। আশা করি বরাবরের মতোই উত্তর দিয়ে উপকৃত করবেন। আমরা তো ভাই আপনাদের চিঠির অপেক্ষায় থাকি, উত্তর দেওয়াই তো আমাদের কাজ। আপনার প্রথম প্রশ্ন, মোনাজাত শেষে হাত দিয়ে মুখ মাসে করা কি সুন্নাহ না বেদাত? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে
মুনাজাত বলতে দোয়াকে বোঝাচ্ছেন, কিন্তু মুনাজাত কথাটি শুদ্ধ নয়। এটা হচ্ছে দোয়া, শুদ্ধ হচ্ছে দোয়া। এই পরিভাষাটুকু আমাদের জানতে হবে। পারিভাষিক বিষয়টিও ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। ইসলামে জি, ইসলামে যেই শব্দটি মানে যেই মানে পরিভাষাটি যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে সেই পরিভাষা ব্যবহার করাটাই হচ্ছে যথাস্থানে। সুতরাং এক্ষেত্রে মুনাজাত শব্দটি দোয়ার জন্য ব্যবহৃত করাটা যথার্থ নয়, সঠিক নয়। মুনাজাত হচ্ছে কারোর সাথে কানে কানে কথা বলা, গোপনে কথা বলা। দোয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, প্রার্থনা করা, চাওয়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার জন্য নির্দেশ দিয়েছেন, মুনাজাত করতে নির্দেশ দেন নাই, মুনাজাতের জন্য নির্দেশ দেন নাই। সুতরাং মুনাজাত এর মানে এই পরিভাষাটুকু শুধুমাত্র সালাতের জন্য ব্যবহার হয়ে থাকে। যাই হোক, সেটা আরেকটি মাসআলা বা ভিন্ন একটি বিষয়। বাকি এটা আমরা সংশোধন করে দিচ্ছি, এই জন্যই সংশোধন করে দিচ্ছি যাতে করে আমরা মানে সহি ধারার মধ্যে আসতে পারি, বুঝতে পারি যে ইসলামের পরিভাষাগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে মুনাজাত এটাকে মানে বলে দিয়ে আপনি চলে গেলেন, সেটা যথার্থ হয়নি। আর দোয়া এর মধ্যে অনেক মিনিং আছে, যে মিনিংটা মুনাজাতের মধ্যে নেই। মুনাজাতটি অন্য জিনিস। যাই হোক, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হলো দোয়া এর পরে দোয়ার আদব হচ্ছে হাত তুলে দোয়া করা। দোয়া এর পরে যেটা, সেটা হচ্ছে মুখ মাসে করার বিষয়ে একটি হাদিস রয়েছে। হাদিসটি শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তাহকিকুল মিশকাতের মধ্যে হাদিসটিকে দআইফ বলেছেন, এবং মুহাক্কিক উলামায়ে কেরামদের মধ্যে অনেকেই হাদিসটিকে দআইফ বলেছেন। কিন্তু একদল উলামায়ে কেরাম বলেছেন যে হাত দিয়ে মুখ মাসে করা মুস্তাহাব। ওই দআইফ হাদিসের উপর নির্ভর করে। তো আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যেহেতু হাদিসটি সহিহ সনদে সাব্যস্ত হয়নি, সুতরাং এটি মামুল বিহি নয়, আমলযোগ্য নয়, তাই এই কাজটি মুস্তাহাব হবে না। এখন আপনি চলে গিয়েছেন যে এটা কি মানে বেদাত হবে কিনা। বেদাত হবে না। কেন বেদাত হবে না? তার কারণ হচ্ছে এই মর্মে একটা দআইফ হাদিস রয়েছে, দআইফ হাদিসের উপর লোকেরা আমল করতেছে। এখন এই হাদিসটি না থাকলে তো এখানে এটা নতুন বিষয় হিসেবে আবিষ্কৃত হয়ে সংযোজিত হতো। এই কারণে এই কাজটি বেদাত হবে না। কিন্তু মামুল বিহি নয়, যেহেতু হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ নয়। কোনো না কোনো কারণে যদি মানে কোনো মামুল বিহি আমল, যেটা মানে সালাফদের কাছ থেকে মানে দীর্ঘদিন থেকে আলেমদের মাঝে যে আমলটি মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামদের কাছ থেকে আরম্ভ করে মানে মুতাআখিরিনদের পর্যন্ত মানে এই সবার কাছে, পূর্ববর্তী পরবর্তী সমস্ত আলেমদের কাছে প্রচলিত আমল হিসেবে ছিল, সেক্ষেত্রে দআইফ হাদিস যদি হয় থাকে, সে দআইফ হাদিসের আমলটুকু বেদাত হবে না। কারণ হচ্ছে হতে পারে যে দীর্ঘ প্রচলনের কারণে, হ্যাঁ, যেহেতু হতে পারে যে মুতাকাদ্দিমিনদের কারো কাছে এই হাদিসের মানে অন্য কোনো সূত্র ছিল, যে সূত্রটা আমাদের কাছে হয়তো পৌঁছেনি। কারণ হাদিসের সকল সূত্র সমস্ত লোক একথা দাবি করতে পারবে না যে আমার কাছে পৌঁছে গিয়েছে। কিন্তু অন্যথায় মামুল বিহি হতো না, মানে লোকদের কাছে আমলযোগ্য হতো না এই কাজটি। কিন্তু যে আমলটি ওই মানে মুতাকাদ্দিমিনদের যুগে, মুতাকাদ্দিমিন বলতে মানে সাহাবায়ে কেরামদের যুগে, তাবেঈদের যুগে, হ্যাঁ মানে তবে তাবেঈনদের যুগে, আইম্মাতুল ইজতিহাদের যুগে যে আমলটি ছিল না, এখন বর্তমান যুগে এসে, পরবর্তী যুগে এসে যে আমলটি নূতন করে চালু হয়েছে, সেটা কখনো কি হবে না, মানে সেই আমলটুকু কখনো এটা যদিও মানে দঈফ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়, তাহলে এটি সুন্নাহ অথবা মুস্তাহাব হবে না, বরং এটি বেদাত হবে। দঈফ হাদিস নির্ভর আমল হলে এটি বেদাত হবে। কারণ হচ্ছে যেহেতু পূর্ববর্তী ওলামায়ে কেরামগণ আমল করেন না, এটা বুঝে যাচ্ছে যে এই কাজটি মামুল বিহি নয়, মানে এর হাদিসের মানে গ্রহণযোগ্যতা কোনোভাবেই প্রচলন ছিল না, কোনোভাবেই আসেনি। সুতরাং এটি কোনোভাবেই বেদাত থেকে মুক্ত হবে না, সেটাকে বেদাত বলতে হবে। প্রচলন নেই, হঠাৎ করে আমরা নতুন শুরু করলাম, সেটা বেদাত হবে। আর যেটা দুর্বল হাদিস হলো প্রচলন ছিল, সেটা বেদাত হবে না। প্রচলন মুতাকাদ্দিমিনদের মানে পূর্ববর্তী যারা ছিলেন আমাদের, মানে এটা একটা সূক্ষ্ম একটা সূত্র বলেছি দঈফ হাদিসের ক্ষেত্রে। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে শেষে এসে সুন্নাহ না বেদাত এ প্রসঙ্গে আমরা একটি চমৎকার প্রশ্নের জবাব পেয়েছি, এবং ইসলামের ফিকহি মাসলায় যে অনেক সূক্ষ্ম বিষয় আছে, উপলব্ধির বিষয় আছে, এই চেতনা থেকে আমাদের তো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
আমরা ইসলামের বিষয়গুলো জানার জন্য সময় ব্যয় করব। কিন্তু প্রশ্ন হলো, আমরা সময় ব্যয় করি কি? সময় ব্যয় না করলে, পরিশ্রম না করলে আল্লাহ তো সে কাজে আমাদের বরকত দিবেন না। আসুন আমরা জানি, শুদ্ধভাবে ইবাদত করি এবং প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।